আমাদের সরকার 3 মাসের মধ্যে একটা স্টার্টআপ পলিসি চালু করবে, যার মধ্যে 40 কোটি ইনকিউবেশন ফান্ড ও 60 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ব্যবস্থা থাকবে। এখন আসছি আরেকটা, কতগুলো যেটা সর্বভারতীয় কিছু তার একটা ইমপ্লিকেশন আছে। A Chief Minister's Science and Technology Talent Attraction Fund will be set up for attracting world-class scientists and technologists to build the technology-driven ecosystem in the state. এটা ভারতীয় প্রবাসী বাঙালি অনেকে আছে, তাদের জন্যই একটা এম। I propose an allocation of rupees 50 crore for this purpose in this financial year. This will also help re-establish the role of the state in frontier research and attract global talent. West Bengal is the only major state where urban land ceiling policy is being implemented. This has been a major investment bottleneck which hampers large-scale institutional investments. I hereby announce that Urban Land Ceiling and Regulation Act of 1976 will be re-examined to unlock the potential of developable land, attract investments and fuel economic growth. An endeavor will be taken for listing profit-making state public sector undertakings on the public stock exchanges, which will benefit the state by raising capital through disinvestment, unlocking hidden corporate value. The Calcutta Stock Exchange, an 118-year-old institution, is on the verge of closure due to several hurdles. The government proposes to support the revival of the Calcutta Stock Exchange so as to reclaim Calcutta's place as a financial center. বৃহৎ শিল্প বিনিয়োগ সহজ করতে ইজ অফ ডুইং বিজনেসের উন্নতির জন্য 100 কোটি টাকা ও তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রাসঙ্গিক অনুমতি নেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এটা 100 কোটি টাকার যারা তার বেশি যারা প্রপোজাল দিচ্ছে। এই পরিবর্তে রাজ্য সরকার এই অনুমতিগুলো প্রয়োজনীয় আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে রাজ্য পর্যায়ের এক সিঙ্গেল উইন্ডো স্কিম করে এটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা ও মঞ্জুর করবে। রাজ্য জুড়ে ইজ অফ ডুইং বিজনেসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে আমাদের সরকার রাজ্য শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির প্রকৃত সহায়ক বাতাবরণ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে চালু নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুমোদন, পরিদর্শন ও অনুগত্য পালনের প্রয়োজনীয়তার সামগ্রিক পর্যালোচনা করা হবে বলে যার লক্ষ্য হবে পদ্ধতির সরলীকরণ, যাতে উদ্যোগীদের ওপর নিয়ম পালনের বোঝাটা কমে। বর্তমানে চালু ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1963 নির্ধারিত সময়সীমার বাইরে দোকান খুলে রাখার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন রাজ্যের সফল সংস্কার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপযুক্ত সংশোধনী ও সংস্কার এনে শক্তিশালী শ্রম আইন সুরক্ষা নিশ্চিত করে দোকান, রেস্টুরেন্ট, অফিস, লজিস্টিক পরিষেবা এবং হসপিটালিটি প্রতিষ্ঠানের 24 ঘন্টা চালু করার প্রস্তাব রাখছে, সাবজেক্ট টু আ নেগেটিভ লিস্ট। একটা নেগেটিভ লিস্ট এর মধ্যে থাকবে। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে
তার বিনিয়োগ মানে আর বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি যাতে এই আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। অবৈতনিক গার্হস্থ্য শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ থেকে গৃহস্থ পরিবারের মহিলাদের বাড়ির জন্য রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তর করার উৎসাহ দিলে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য চাঙ্গা হতে পারে। মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার একটি নতুন ক্লাউড কিচেন পলিসি শুরু করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।